দেখুন বন্ধুরা, জ্যামটা কতটা সুন্দর হয়েছে ঠান্ডা করার পর। একদম দোকানের থেকে কোনো অংশেই কম নয়। কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে আপনাদের বাড়িতে যদি আম থাকে একবার বানিয়েই দেখবেন, কতটা সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, গাছ থেকে আমি আম পেড়ে নিয়ে নিয়েছি। শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাঁচা আমের জেলি। তো আমরা বাজার থেকে প্রত্যেকে তো জেলি কিনেই খাই, অনেক কেমিক্যাল দেওয়া থাকে, শরীরের পক্ষে খুব ক্ষতি হয়। তো তাই আমি ভাবলাম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে এইভাবে কাঁচা আমের জেলি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। এই জেলিটা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি এবং আমগুলো এবার আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো আমি এখানে 4টে আম নিয়েছি। তো আপনারা যে যেমন জেলি করবেন সেই অনুযায়ী আমটা নেবেন। তো আপনারা যারা ভাবছেন যে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিছু একটা বানিয়ে রাখি, তো এইভাবে এই কাঁচা আমের জেলি বা জ্যামটা বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা প্রত্যেকে তো প্রায় জেলি খেতে ভালোবাসি, কিন্তু বাচ্চারা একটু বেশি ভালোবাসে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এইভাবে বানিয়ে রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাজার থেকে তো কিনলে অনেক কেমিক্যাল মেশানো থাকে, আমরা বাড়িতে যদি তৈরি করে রাখি তাহলে অনেক ভালো হবে। বাচ্চাদের পক্ষেও খাওয়াটা খুব ভালো এই বাড়ির জিনিস। সব আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে দুবার ধুয়ে নেব আমগুলো। উনানে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। তো আমি যে আম 4টে ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে আমগুলো গোটা গোটা দিচ্ছি, তো আপনারা যদি চান তাহলে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, নিলে আমার সিদ্ধ হয়ে যাবে। দেখি আমগুলো এবার সিদ্ধ হয়েছে কি না। তো একদম আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। একটা আম আমি এই ছাঁকুনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তো একটু গরম আছে, এইভাবে এই আঁটিটা বের হয়েছে এটা আমি আলাদা করে রেখে দেব। দিয়ে আমি এইভাবে ভালো করে ছাঁকনির সাহায্যে আমগুলোকে ভালো করে ছেঁকে নেব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমগুলো ছেঁকে নেওয়ার। মিক্সারেও দিয়ে যদি করতে পারেন তাহলে একটু ছেঁকেও নেবেন। তো দেখুন ছেঁকে আমার এই গাদগুলো বেরিয়ে গেছে। এবার আমি এগুলো ফেলে দেব। আমের কাতটা আমি বের করে নিয়ে ছেঁকে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেব। সব সময় এই জ্যামটা বানানোর সময় উনানের আঁচটা হালকা রাখবেন। আমটা আমার ফুটতে শুরু করে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 2 ফোঁটা ফুড কালার। তো আপনারা যদি চান ফুড কালারটা নাও দিতে পারেন, তো আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য ফুড কালারটা ব্যবহার করছি।
তো এইভাবে হালকা হালকা আঁচে এইভাবে হালকা করে ফুটিয়ে নিতে হবে। জ্যামটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন কড়া থেকে এইভাবে উঠে আসছে, এইভাবে বুঝতে হবে যে একদম রেডি হয়ে গেছে। এবং খুন্তি থেকে কীভাবে পড়ছে দেখুন, একদম কেটে কেটে পড়ছে। তো এইভাবেই আপনারা দেখে বুঝে নেবেন যে এই জ্যাম বা জেলিটা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা তো বাজার থেকে সব সময় এই জেলি কিনেই খাই, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়। এবার আমি এটাকে এইভাবে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আমি জ্যামটা রেখে দেব। তো আপনারা সব সময় চেষ্টা করবেন কাঁচের জারে করে এই জ্যামটা রাখার, দীর্ঘদিন ভালো থাকবে, অনেক দিন ভালো থাকবে। দেখুন বন্ধুরা, জ্যামটা কতটা সুন্দর হয়েছে ঠান্ডা করার পর, একদম দোকানের থেকে কোনো অংশেই কম নয়। কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে আপনাদের বাড়িতে যদি আম থাকে একবার বানিয়েই দেখবেন কতটা সুন্দর লাগছে দেখুন। বিশেষ করে বাচ্চাদের তো দিলেই একদম সব সময় বলবে এটা বানিয়ে দিতে। দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে, কতটা সুন্দর লাগছে দেখুন। একদম দোকানের জেলি ফেলে আপনারা এই বাড়িতে তৈরি জেলি খাবেন, এতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অপূর্ব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন।